সেন্ড মানি করবো না। হ্যালো ভাইয়া, হ্যাঁ, সেন্ড মানি, সেন্ড মানি। আমরা এখানে বলতেছি এখন একটা বিকাশ পার্সোনাল নাম্বার ওর মধ্যে লিখে দেওয়া, লাস্ট লিখতে বিকাশ নাম্বার, পেমেন্ট করুন। হ্যাঁ, ওই সেন্ড মানি করতে হবে। এটা আমি বুঝলাম, এখন আপনাকে জিজ্ঞেস করে, কিন্তু এখন অনেকে সিস্টেম রাখেন যে পেমেন্ট মেথড। আচ্ছা পাপ্পু ভাই, হ্যালো, বলেন। ওই যে এখানে পেমেন্ট লেখছে, তাহলে পেমেন্ট হলে তো এরকম না, কিন্তু সেন্ড মানি করবো না কি করবো এটাও তো বলে না নির্দিষ্ট করে। এটা যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে তো পেমেন্ট নিবে, আর যদি এরকম পেমেন্ট ছাড়া অন্য কিছু নেয় তাহলে তো পেমেন্ট দিতে হবে। পেমেন্ট পার্সোনাল অ্যাকাউন্ট হলে সেন্ড মানি দেবে। হ্যাঁ না, পার্সোনাল, সেটা তো বলে না ওরা। পেমেন্ট পেমেন্ট যদি করতে বলতো তাহলে মার্চেন্টাইজ ই থাকতো, অ্যাকাউন্ট থাকতো। তো সেটা বুঝবো কেমন আমরা? এর নাম্বারটা কি ভাইয়া, বুঝবেন কেন? না, আমাদের ওই পেমেন্টে গেলে তো মার্চেন্ট নাম্বার দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে, কিন্তু এনাদের এটা মার্চেন্ট নাম্বার না, বা ওইটাই আমাদের বুঝার উপায়টা কি? তাহলে একটা প্রফেশনালি কাজ করলে তো মানে ইভাবে লিখতে হবে। আমি যখন আমার পেমেন্ট নিই বা টাকা নিই, আমি তো বিকাশ শুধু লিখি না, আমি লিখি বিকাশ পার্সোনাল। তার মানে ও বুঝবে যে এটা আমার সেন্ড মানি করতে হবে, বা কাস্টমার ওইভাবে বুঝলো যে আপনি সেন্ড করবেন, পেমেন্টের কথা আমি বলি না তখন। হ্যাঁ পার্সোনাল লিখে দিলে বোঝা যায় যে এখানে সেন্ড মানি করতে হবে। আমি তো ভাবছি একটু পরে বেরোবো বাসা থেকে, কিন্তু হ্যালো। টাকা পড়তে হবে বিকাশে, তারপর তো দিতে হ্যাঁ, হবে। ভাই এখানে সেন্ড মানি হবে, কারণ পেমেন্ট হলে 500 টাকা লেখা থাকছে, 510 টাকা। ও 510 টাকা, হ্যাঁ হ্যাঁ বুঝছি, এটাও একটা ক্লু। এটা হ্যাঁ, একটা ক্লিক। ওই যে চার্জটা নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা পেমেন্ট হবে না, সেন্ড মানি হবে। হ্যাঁ, আচ্ছা আমি তো বেরোবো বাসা থেকে, কিন্তু ক্লাস শেষ না হওয়া পর্যন্ত বেরোইতে পারতেছি না। টাকাটা দিয়ে এখন দিলে তো তাড়াতাড়ি করলে আর ভালো হইতো। স্যার কই গেল? इसरे स्क्रीन शेयर ऑफ कर, ऑफ কেন? স্যার দিচ্ছি একটু।
ভাইয়া গোল্ডেন কালার দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যানার হয় না। হয় না স্যার। না, এটার সাথে তো এটা যাবে না, কারণ একটা ফ্যাশন রিলেটেড একটা আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যানার বানাইতে চান তাইলে তো এখানে আপনাকে কালারফুল কোনো জিনিস দিয়ে দিতে হবে। কালারটা নিতে হবে তাহলে। আচ্ছা, আগে বানাই ফেলছেন যেহেতু বানান, তারপরে কালার চেঞ্জ করে দিন। স্যার ডিজাইনের যদি শুধু শেপ ছাড়া যদি এমনি ছবি ভেক্টর ছবি বসাতে চাই সেক্ষেত্রে তো গুগল থেকেই তো নামাইতে হবে না ভেক্টর। আনপ্লাস থেকে না হয় না। আনপ্লাসে কি ভেক্টর ইমেজ পাওয়া যাবে নাকি? ভেক্টর ইমেজ না তো, এখানে তো আপনার ইমেজ, এইসব ইমেজ ইউজ করবেন না। না স্যার, ওই যে কিছু কিছু ডিজাইন আছে না শুধু মানে ছবিটাই থাকে, মানে শেপ থাকে না কোনো, এটা তো ভেক্টরই তোমরা হয়। না না, ওগুলো হচ্ছে ফাইবারের জন্য করা যাবে। আপনি মাইক্রোস্টকে আপলোড দিতে পারবেন না, মাইক্রোস্টকে আপলোড দিতে শেপ থাকতে হবে। ও আচ্ছা।
করে ফেলছে। আর ক্লাস শেষ করবেন না কখন? জি, ক্লাস শেষ করবেন কখন? ক্লাস 6টা বাজে শেষ হবে, ক্লাস শেষ করবো মানে কিছু নেই। কেন হঠাৎ ক্লাস শেষ করার জন্য এত ইয়ে কি? তাহলে একবারই শেষ করে দিই, কি বলেন? না স্যার, একবারে না, একবারে শেষ করলে তো আর কিছু করা লাগবে না। আসলে ভাইয়া মানে 11টা থেকে বসে আবার এখন একটা না বসে এর জন্য সবার একটু কেমন লাগে। আপনি যেন কিভাবে ঠিক করে বলে গেছি। যেখানে এলাকা যেন ঠিক করে, মানে এই সুযোগে থাকবে। মানে প্যারাগ্রাফে যে না না, প্যারাগ্রাফে না। লেখার লাইনটা আপনি ওইগুলো সিলেক্ট করছেন। হ্যাঁ, সিলেক্ট করছি। এখন যেন কোনটা দিব? এখন হচ্ছে আপনি এটাকে গ্রুপ করে নেন যে গ্রুপ করতে হবে? হ্যাঁ লেখা দুইটাকে গ্রুপ করে নেন যে আচ্ছা, করছেন। কারণ এবার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি সিলেক্ট করেন।
একদম ঠিক। আপনি মিডল লাইন করবেন? মিডল লাইন না, আসলে দুইটা লেখা তো, মানে আপনি কি দেখতে পাচ্ছেন না স্ক্রিন? হ্যাঁ, 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 দেখতে পাচ্ছি। মানে এই লেখাটা সোজাসুজি এই লেখাটা হবে, এটা একটু বাঁকা আছে। এখন এটা রুলার দিয়েও করা যায়, কিন্তু তুমি ওইটা ও তো এটা দুটো সিলেক্ট করে তুমি যে অ্যালাইন অ্যালাইন আছে না, আমি বুঝতে লাইন পারছি। টু ইয়ার ওখানে করো। একটা আছে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন ক্লিক করে তারপর ওই যে মিডল অ্যালাইনটা করে দেবো। তাহলে আচ্ছা, কি হচ্ছে, বা এই যে একদম শেষের দিকে যে ভার্টিক্যাল অ্যালাইন আছে, ভার্টিক্যাল অ্যালাইন করলে তোমার উপর নিচে সমান হবে। হ্যাঁ, অ্যালাইন টু হ্যাঁ, সিলেকশন। হয়েছে, হয়েছে। এখন পাইছি। আচ্ছা, সব বেলায় নিয়ে এই কটা আর নাই না? আচ্ছা, সাধারণত ওই দুটাই কাজ করে, হরিজন্টাল আর ভার্টিক্যাল। হ্যাঁ, হয়েছে। না, মাঝে মাঝে সমস্যা হচ্ছে যে এক্সপ্যান্ড না করলে হইতে চায় না, বুঝছেন? হ্যাঁ, এক্সপেন্ড না করা ছাড়া একরকম হয়, ওইটাও কিন্তু অ্যালাইনমেন্ট হয়, কিন্তু এক্সপেন্ড করার পরে কিন্তু অ্যালাইনমেন্ট করলে আর তখন অ্যালাইনমেন্ট আরেকটু পারবে। ওটা হচ্ছে আপনার মানে যে রিয়েলটা হয় আর কি। হুম। স্যার, হ্যাঁ বলেন। আপনি যে যে ডিজাইনটা করছিলেন, ওই ডিজাইনে যে ঘড়ির ছবিটা দিয়েছেন, ওইটা কি মানে ভেক্টর ছিল না, ওটার তো নিচে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না? ওটা পিএনজি ইমেজ, পিএনজি ইমেজ। স্যার আমি তো ওইটাই বলতেছি যে পিএনজি ইমেজ, আমার তো পিএনজি নামটা মনে নেই। পিএনজি ইমেজ ওইটা কি স্যার ওই দিতে পারবে না তো, ক্লাস থেকে নামাইছেন নাকি? কোনো ইমেজ ইউজ করা যাবে না তো। আপনি যদি ফাইবারের জন্য করেন তাহলে আপনি যে গুগল থেকেও নামাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু মাইক্রোস্টেপের জন্য হলে এগুলো দেওয়া যাবে না।
স্যার করছি একটা। লেখাগুলো আবোল তাবোল হয়ে গেছে। ভালো লাগতেছে না তো, কয়েকটা ডিজাইন দেখেন, ভালো লাগতেছে না। হুম। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। যে ওটা রেজিস্ট্রেশন করছি, এটাই পেমেন্ট করছেন? ওই যে ব্যাকগ্রাউন্ড এটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার, ওনারা কি আমার সাথে যোগাযোগ করবে না ওই কোনো ওই নাম্বারে ফোন টোন দিতে পারবে? না না, জানাই দেবে, SMS এর মাধ্যমে জানাই দেবে 2 দিনের মধ্যে। আচ্ছা স্যার, দিয়ে দিচ্ছি। ওটা 510 টাকা, মোট 515 টাকা কাটছে। আর ওই রেজিস্ট্রেশন ফর্ম টাইপ সব কিছু দিয়ে পূরণ করে দিচ্ছি। দেখা হবে ওই ক্লাসে থেকে। জি স্যার, বুঝতে পারলাম না। বলছি ওই ক্লাসে তাইলে দেখা হবে, ওই ক্লাসে আপনি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা স্যার। আর পাপু ভাই করছে? জানি না। হ্যাঁ ভাই, করছে তো। তাহলে তো পাপু ভাই আছে। ভাই আপনাদের একটু শিখে আমাকে একটু শিখায়। কি আপু কি বললেন? বললাম আপনারা একটু শিখে আমাকে একটু শেখায়েন। ভাই আমাকে একটু শিখাইন সাথে।
আপনারা জয় হন, আপনারা তো ভালো ডিজাইন করেন। স্যার আমি কয়টা ক্যালেন্ডার করছি দেখবেন? পৌঁছে দেব। হ্যাঁ দেখেন। দেখা এখন মানে সব দেয়নি। ছবিগুলো তো ভালো লাগতেছে না। আচ্ছা ছবি চেঞ্জ করে দেবেন। মানে আর নিচে লোগো টোগো দিয়ে দেন, লোগো টোগো নোট টোট এগুলো দিয়ে দেন। নিচে তো ফাঁকা রয়ে গেছে, ফোন নাম্বার টোন নাম্বার দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ এটা লিখবো। হ্যাঁ এটা লিখবো, ওটা লিখিনি। মানে আর কি শুধু ডিজাইন করলাম, পরে লিখিনি তো। কালার ঠিক আছে, এটা কালার তো এখান থেকে নিলাম। কালার ঠিক আছে। আর স্যার মানে যে ক্যালেন্ডারের না, মানে আপনি যে ক্যালেন্ডারটা দিছিলেন না, হুম। এটার ফন্ট মনে হয় চেঞ্জ করা যায় না, তাই না? কোনটা? আমি যে ডেটগুলো দিছিলাম। মানে আপনি হ্যাঁ হ্যাঁ ওই ডেটের ফন্ট মনে হয় আর চেঞ্জ এটা এক্সপেন্ড করে দিছিল আপু, এটা কিছুই চেঞ্জ করা যায় না। আমার টেক্সট প্যান্ট না, কিন্তু চেঞ্জ করতে গেলে এগুলোর ফাঁকা সব আবল তাবল হয়ে যায়। না কেন, ওগুলো চেঞ্জ করা যায় তো। স্যার আমি করলে না আবল তাবল হয়ে যায়। দেখি দাঁড়ান আমি একটু খুঁজে নিই। ডেট এটা আনগ্রুপ করে দিতে করা যায়, সবগুলো একটু চেঞ্জ করা যায়। আচ্ছা আনগ্রুপ করে নিতে হবে, আমি তো একসাথে করছিলাম। তা আপনি আনগ্রুপ না করলে কি হবে? তারপর স্যার এটা একটা করছিলাম। এটা ভালো হয় নাই। হয় নাই? কালারটা কেমন কেমন লাগতেছে। কোনটা মানে কালারের সমস্যা নাকি সবকিছুতেই সমস্যা? কালারও সমস্যা, শেপে এরকম শেপের ডিজাইন আছে। আমি সেটা ভাবছিলাম।
মোটামুটি এটা কিছু দাঁড় করাইছি, দেখান দেখি। স্ক্রিন শেয়ার দেবো। হ্যাঁ দেন। ভালোই তো হয়েছে। ঠিক আছে, স্বপ্নাওর এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে স্বপ্নাওটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো করে স্বপ্নাওটা হোয়াইট করে দেন তো। এটাকে হলুদ দিব। হ্যাঁ না এখানে তো ভালো লাগতেছে না, আগেরটাই করে দেন। পিছনেরটা আরেকটু ব্ল্যাক করে দিন, বেশি ইয়ে হয়ে গেছে, হোয়াইট টাইপের হয়ে গেছে। ঠিক আছে, এখন ঠিক আছে, স্বপ্নটা একটু ছোট করে দিন, বড় বড় লাগতেছে। আর ক্যালেন্ডার ধরছিলাম, কালকে রাত্রে ক্যালেন্ডার ধরছিলাম, এটা করছি আর কি, চলবে। চলবে। এখন এই যে এরকম দাগ দিয়ে দিছি ডেটের নিচে, এটা কি ঠিক আছে নাকি দাগ তারাটা করা লাগবে কোনটা? দাগ থাকুক। আমি যদি ফটোশপের থেকে কোনো ব্যাকগ্রাউন্ড বানাই নিয়ে আসি, ঠিক আছে, আইনে যদি এই জায়গা দেই, তাহলে কি ওটা কোনো সমস্যা আছে? ওটা তো ভেক্টর হবে না। ভেক্টর হবে না আর কি। তাহলে ভেক্টর না হলে তো আপনি মাইক্রোস্টকে দিতে পারবেন না। করতেছি এই ডিজাইন কিছু ঠিক আছে, একটা ডিজাইন কালার চেঞ্জ করবো আর কি, জাস্ট করা হয়েছে। এই যে একটা করছি, এখানে একটা শেপ দিব আর কি, শেপ এই জায়গাটা ই লিখবো।
ডিজাইন করতেই ভালো লাগে, কিন্তু ওই মাইক্রো ওয়ার্কার্সে যায় তো মাথা নষ্ট হয়ে যায়। এই সোশ্যাল মিডিয়া ইসে পোস্টে এই যে 1080x1080 যে আমি পিক্সেল নিলাম, বিভিন্নটার বিভিন্ন মাপের হয় না? হ্যাঁ, এটা বিভিন্ন সাইজ আছে। এটাই আমি ওই যে কি দেখলাম সোশ্যাল মিডিয়া ব্যানারের মাপগুলো আমি নামাইছি অ্যাডোবি স্টকের থেকে, ঠিক আছে? বিভিন্নটা বিভিন্ন মাপের আর কি, অনেকগুলো ব্যানার করতে হয় আর কি, একই ডিজাইনের উপর অনেকগুলো ব্যানার করতে হয়। আমাদের জন্য এই ব্যাকগ্রাউন্ড বানানোটাই একটু ডিফিকাল্ট আর কি। স্টপ করবো? হ্যাঁ, করেন। স্যার হ্যাঁ, করেন। এটা দেখেন তো, এটা হবে কিনা। উপরে লেগে গেছে কেন? হ্যাঁ উপরে স্পেস নাই, মানে যে তার ডেট গুলা লিখছেন, উপরে নিচে তো স্পেস নাই, বুঝেন নাই? মানে যে জানুয়ারির নিচে যে ডেট গুলা লিখছেন এটা একদম লেগে গেছে না উপরে শেপের সাথে, এখানে তো গ্যাপ নাই। গ্যাপ না থাকলে তো এটা দেখতে খুব খারাপ লাগতেছে। হ্যাঁ বুঝতে পারছি। এটা একটা মনে হয় গ্যাপ নাই। ঠিক আছে, এখন 12টা করে বানাবেন, 12টা, তারপরে আপলোড দেবেন। হ্যাঁ স্যার এটা একটা ঠিক আছে, তাহলে আমি যে ক্যালেন্ডারটা বানাইছি সেটা এমনি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে 12 মাস করে কি আপলোড দিয়ে দিব হ্যাঁ, দিয়ে ইসে? দেন, দিয়ে দেন। আপু পিক বেস্টের খবর কি? ভালো না, কেন? একটা ঝুলতেছে 4 দিন ধরে, আজকে একটা ঝুলতেছে। 4 দিন ধরে আমি 5টা দিয়ে রাখছি, সেই আমার 5-6 দিন হয়ে 4-5 দিন হয়ে গেল ওরকম ভাবেই রয়েছে। হ্যাঁ আমারও। ওদের মনে হয় এখন বন্ধ নাকি কি জানি। আপনার অ্যাপ্রুভ হয়েছে কয়টা? এখন 9টাই হয়েছে, আর হয় নাই। 100-র উপরে কি ডাউনলোড হয়েছে কারো? না 100-র উপরে তো হয় নাই। আমার জন্য 100 সার্চ করছে না, ডাউনলোডও পাচ্ছে না বলে। হইতে পারে। আপনার কয়টা হয়েছে ডাউনলোড? আমার 90টা হয়েছে। ও 90টা কাছাকাছি। আর সঞ্জয় ভাইয়ের কয়টা হয়েছে? আমার হলো আমি আপলোড দিছি 5টা রিভিউ তৈরি হয়েছে আর 8টা অ্যাপ্রুভ হয়েছে, ডাউনলোড
ডাউনলোড হ্যাঁ 63 ডাউনলোড টা, তো এই 4 দিন ধরে কোনো ডাউনলোডই হয় নাই। ডাউনলোড 63। আর ইসের লাভ পিকের খবর কি? আমি তো খুলি নাই অ্যাকাউন্ট এখনো। স্যার আজকে ছুটি দিয়ে দেন। লাভ পিকে তো 2টা আপলোড দিয়ে বসে রয়েছি, কবে হবে?
স্যার হ্যাঁ স্যার আমাকে একটা জিনিস দেখাবেন। হ্যাঁ বলেন। ব্রাশের উপর কোনো ছবি আমি ক্লিপিং মাস করতে পারি না, ওটা একটু দেখুন স্যার। স্ক্রিন দেখা যায় আমার? হ্যাঁ এই যে ওয়াচের এটা তো আপনার হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে একটা ব্রাশ নিই, একটা ব্রাশ বানাই। স্যার আমারটা তো বন্ধ করতে পারতেছি না, আমারটা বন্ধ করে দেন। কেন আপনারটা বন্ধ করতে পারতেছেন না? আপনারটা তো আমি কিভাবে বন্ধ করবো? আমি তো রিলোড করতে পারবো। আচ্ছা দেখেন, এই যে এটা কি একটা ব্রাশ বানাইলাম, ঠিক আছে? বানানোর পরে এটাকে অবজেক্ট। স্যার আরেকটু ব্যাকে যান স্যার, শেপটা একটু ভালো করে হ্যাঁ হ্যাঁ, একটু ব্যাকে যেয়ে একটু দেখেন স্যার, আমি খেয়াল করে কিছু করিনি। ধরেন একটা শেপ বানাই, একটা ব্রাশ বানাইলাম, ঠিক আছে? হ্যাঁ বানানোর পরে আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে আবার এক্সপ্যান্ড করে দেবো, ঠিক আছে? তারপরে এটাকে আমি উইন্ডো থেকে চলে যাব পাথফাইন্ডারে, যাব এখান থেকে মার্জ করে দেবো, মার্জ করে দেওয়ার পরে এটাকে আমি অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ করব। কম্পাউন্ড পাথ করার পরে আমি এরকম একটা কালার নেব, ফিল কালার নেব। এখন একটা ছবি নিয়ে আসি। না না দুইটাকে ধরে Ctrl+7, আচ্ছা এটা তো উপরে থাকবে। ইয়েস করে দেবো, হয়ে গেছে। আচ্ছা পাপ্পু ভাই বানাইছেন, দেখি কি বানাইছেন। আমি তো বানাই না, আমি তো দেখছি ভিডিও। হ্যাঁ, প্রতিদিন এরকম করলে কি হবে? ভাই একদিনে অনেকগুলো বানাই দেবেন। না না, এরকম হইলে আপনি পারবেন না কোনোদিন। রাকিব ভাই কি বানাইছেন দেখান। স্যার নিচে নিতে পছন্দ হচ্ছে না, আপনারা কি দেখাবো? দেখাইতে হবে, পছন্দ হইলে হচ্ছে, নাইলে নাই। কি করছেন তো দেখতে হবে। কাছে আছেন না কোথায় আছেন? ওই সারটা যে আসে পাপ্পু ভাইয়ের সন্দেহ করে ক্যামেরা অন করাইছে, দেখছেন? স্যার কি সন্দেহ যিনি করছে ছিল? ভাই করে নিয়ে ওই যে পাপ্পু ভাইয়ের সন্দেহ স্যার এই যে করছিল, এইটা বানানোর চেষ্টা অনেক করতেছি, ভাবছিল ভালো পাপ্পু হচ্ছে। পাপ্পু ভাই বাজারে বসে বসে চা খায়, ওই জন্য বলছে যে আপনার ক্যামেরাটা অন করেন। হ্যাঁ হয় না, অনেকে মোবাইলে জয়েন করে। ওই জন্যই তো চেক, আমি তো ল্যাপটপ থেকে অন। ওই জন্যই তো চেক করতেছে। ব্যাগটা তো দেখা যাচ্ছে না। তো ওই জন্য তো পরে বললাম যে ঘুম থেকে উঠে একদম ঘুমানোর আগ পর্যন্ত থাকি। যদি সত্যি
স্যার রাতে ডেস্ক প্ল্যানে এটা করছিলাম, কিন্তু এটা করতে যায় কম্পিউটার প্রচুর স্লো হয়ে যায়, অনেকগুলো শেপ একসাথে হয়ে গেছে তো, তাহলে করার চেষ্টা করতেছিলাম কিন্তু কম্পিউটার স্লো হয়ে যায়। দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি। কম্পিউটার অনেক স্লো হয়ে যায়, মানে শেপে কাজ করতে গেলে অনেক স্লো হয়ে যাচ্ছে, একসাথে 12টা আর্টবোর্ড একটু ঝামেলা হচ্ছে। আর স্যার এখন ধর এইটা করার চেষ্টা করতেছি কিন্তু ভালো হচ্ছে না। ভালোই তো হয়েছে। কি বলেন স্যার, আমার কাছে পছন্দ হচ্ছে না, আপনি বলেন ভালো হয়েছে, আর যেটা আমার কাছে ভালো লাগে সেইটা আপনি বলেন খারাপ। বড় করেন তো দেখি। আপনার স্ক্রিন ছোট ছোট কেন? স্যার মানে এই দুইটা স্ক্রিন শেয়ার একসাথে আছে। ভালোই তো হয়েছে, শুধুমাত্র আপনি এখানে টাইপোগ্রাফি যেগুলো নিয়ে কাজ করলে ভালো হয়ে যাবে, আর ছবিটা চেঞ্জ করলে ভালো হয়ে যাবে। জি স্যার, আমি স্যার অনেকক্ষণ ধরে ছবি ট্রাই করতেছি স্যার, কিন্তু এরকম ছবি পাচ্ছি না, আর কালারটাও স্যার কি দিব বুঝে উঠতেছি না ঠিক মতো। জি স্যার এইগুলোই করছি স্যার। ক্যালেন্ডারে স্যার একটা সমস্যা হচ্ছে যে ডেট গুলো স্যার আমার আলাদা আলাদা করে চেঞ্জ করতে হচ্ছে, একটা একটা করে ডেট আলাদা চেঞ্জ করতে হচ্ছে। এখন বলেন ফাইবারে কে কতক্ষণ অ্যাক্টিভ থাকেন? ফাইবারে কে কতক্ষণ অ্যাক্টিভ থাকেন বলেন। স্যার আমার ওই অ্যাকাউন্টটা যদি ডিসেবল করে দিয়ে সেম ইমেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো? না না পারবেন, আপনি কি করছেন দেখান। দেখাচ্ছি স্যার। পিছনে ব্ল্যাক কেন এটা? স্যার এখনো কমপ্লিট করতে পারিনি। কমপ্লিট করে ওই যে একটা বিহেন্সে আপলোড দিয়া একটা লিঙ্ক, ওই যে একটা গ্রুপ খুলছিল ওই গ্রুপটাতে দিবেন, বুঝছেন? ওখানে তো আপনারা কিছুই দেন না। স্যার কোন গ্রুপে? একটা গ্রুপে যে অ্যাড দিলাম সবাইরে, ডিসকাস ইউর ডিজাইন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ফেসবুক যে গ্রুপটা। স্যার জি বলেন। স্যার লাপিক তো কি বলে এটা, হ্যাঁ হ্যাঁ দুইটা মিক্সড করে ফেলেছি। একটা হচ্ছে লাপিক আর একটা হচ্ছে কি যেন ফ্রি পিক।
পিক বেস্ট। পিক বেস্ট, হ্যাঁ বলেন। মানে যতটুকু বুঝলাম যে পিক বেস্টের থেকে লাভ পিকের রুলস গুলি একটু অন্যরকম। একটু অন্যরকম, শুধু আপলোড সিস্টেম অন্যরকম। আপলোডে কি ওই অন্যরকম, সবগুলাই তো সেম, শুধু আপলোড সিস্টেম। শুধু ওখানে লাভ কি অ্যাপ্রুভ হইছে আপনার? ওখানে হচ্ছে শুধু আপনাকে 2বার মকআপ করতে হয়, এটাই তো। আরে হ্যাঁ, 2বার করে মকআপ করতে হচ্ছে। তারপরে হচ্ছে আপনার ডিজাইন গুলি নিয়ে অনেক ঝামেলা করে। যেরকম আমার 3টা ডিজাইন হচ্ছে বলেছে যে ওল্ড মডেলের হয়েছে, ঠিক আছে, আর 3টা হ্যালো, ওল্ড জি মডেল স্যার। মানে? স্যার দেখাচ্ছি। ওনাদের এখানে আবার ওল্ড মডেলও ধরে না। স্যার বলেন। এই যে এগুলো লিখে দিয়েছে যে দ্য ডিজাইন স্টাইল ইজ ওল্ড, এই বিজনেস কার্ডও সে একই অবস্থা। আর এগুলিতে ব্ল্যাক ফ্রাইডেতে বলেছে যে ওয়ার্কস টু সিম্পল, আরো কিছু অ্যাড করে তারপরে দিতে হবে। আর 5টা অ্যাপ্রুভ আছে, 3টা আন্ডার রিভিউ আছে। আচ্ছা, তাহলে ওগুলো ঠিকঠাক করে দেন যেভাবে বলে। 5টা যেতে অ্যাপ্রুভ হয়েছে। $কয় দিছে? আপু স্যার $5। আপু কয়টা দিছিলেন? ফার্স্টে দিয়েছিলাম হচ্ছে 10টা, 5টা অ্যাপ্রুভ করেছে। পরে আরেকটা দিয়েছি, এটা বলেছে যে ওল্ড স্টাইল। তো তারপরে আবার 3টা দিয়েছি, এখন দেখা যাক 3টাতে কি করে। কি বলে এরা? এটা বুঝতে পারছি যে কি বললো যে ওল্ড স্টাইল। ওটা একটা ফটোশপে করেছি, আরেকটা এটা ইলাস্ট্রেটরে করেছি, সেম কাজই। মনে হয় ডিস্কো পার্টির থিমটা মনে হয় ওর। বলতে পারবো না, যা করি সবই আগের ছিল। কয়দিন রিভিউতে ছিল? ফার্স্ট যখন দিয়েছিলাম তখন মনে হয় 3 দিন রেখেছিল। আর এখন তো মাত্র দিলাম হচ্ছে ক্লাস শুরু হওয়ার আগে 3টা দিয়েছি, এখনো কিছু বলেনি। এটার জন্য আবার ওয়েট করতে হবে, 3-4 দিন মোটামুটি ওয়েট করতে হয়। ডাউনসি কেমন? ডাউনলোড এখনো হয় নাই, আজকে অ্যাপ্রুভ হয়েছে। আমি 2টা দিয়েছি, আগে দেখে নিই 2টার কি অবস্থা দাঁড়ায়, তারপরে একবারে। আমার ডিজাইন দিলে তো মনে হয় সাথে সাথে রিজেক্ট করবে। এখানে ডিজাইন নিয়ে অনেক ইয়া করে যা দেখলাম। কি দিয়েছেন? সবই ফ্লায়ার? না, ফ্লায়ার দিয়েছি, ডাউনলোড আর আজকে একটা রুলার দিয়েছি। এর আগে ডাউনলোড কয়টা পাইছেন? জি স্যার। ডাউনলোড কয়টা পাইছেন? স্যার এখনো ডাউনলোড হয়নি।
স্যার 6টা বাজে। 5:30 বাজে, আজকে সুরায়াপুর কাজ আছে, খিদে লাগছে। আমারও ক্ষুধা লাগছে, আমি খাইনি এখনো। আরে 5:27 বাজে।
এই কালারের এটা কি আপনি বানাইছেন? না, ডাউনলোড করা। কি হয়েছে আম্মু? আম্মু কি হয়েছে? ও যাবে না?
কেন দাও। ঠিক আছে, সবাই আজকে ছুটি।